আসসালামু আলাইকুম। আমি নাসরিন। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। এখন বাজে প্রায় 10টা, আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। তো এখানে আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। তো এই যে এগুলো জিলেবি মাছ, আমি তো এর আগেও দেখিয়েছিলাম। তো জিলেবি মাছ নিয়ে এসেছিলো আজকে। তো আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন মাছটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর আজকে ভিডিওটা দেওয়ার কোনো আমার কথাই ছিল না, তো ভাবলাম যে এডিট যখন করা আছে তো আমি দিয়েই দিই। আমি আজকে শুধু ভয়েস ওভারটাই দিয়েছি। তো এই যে এদিকে আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো কালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমরা কোথাও যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে সেটা শেয়ার করব। তো আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি, আর কবে যাচ্ছি সেটাও আপনাদেরকে বলবো। তো তার আগে কিছু কথা শেয়ার করি। ঈদ যেহেতু সামনে আসছে, তো আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আমরা এবার বাড়ি যাব না, কারণ আমাদের এখানে আসা বেশি দিন হয়নি। ওই 6 থেকে 7 মাস হবে এরকম হয়েছে আমাদের আসা। তো ভেবেছিলাম যে আর এখন বাড়ি যাব না, একবারে যখন 1 বছর হবে তখন হয়তো যাব। তো সেটাই ভেবে রেখেছিলাম আগে থেকে। তো এখন যেহেতু সামনে ঈদ, আর ঈদের জন্য এই বাড়ি যদি না যাই তো একটা কীরকম যেন লাগে। তো তবুও ভেবেছিলাম যে যাব না। তো আমার শাশুড়ি আম্মা, উনি বারবার করে ফোন করে ডাকছে যে তোমরা বাড়ি এসো। তারপরেও ভেবেছিলাম যে যাব না, কিন্তু যাব না বলে আর পার পেলাম না, যেতেই হলো। তো আমরা টিকিট করেছি তৎকালে, মানে কালকে যেতে হবে। কালকে বলতে 23 তারিখের আমাদের টিকিট হয়েছে। আমি যেই দিন ভিডিওটা পাবলিক করব সেই দিনই আপনারা আমরা বাড়ি যাব, আর সেই দিনই আপনারা দেখতে পারবেন। তো কি হয়েছে, আমাদের যেহেতু বাড়ি যাওয়ার কোনো নিয়ত ছিল না, তো তার জন্য আমরা কোনো টিকিটও বানিয়ে রাখিনি। তো এখন তাড়াহুড়ো করে আমাদের টিকিটটা হয়েছে, কারণ ঈদ এখনও 15-20 দিন দেরি আছে। তো অ্যাডভান্স হয়ে গিয়েছে আমাদের যাওয়াটা, কারণ ভেবেছিলাম যে ঈদের 2-1 দিন আগে যাব, কিন্তু দেখা গেল যে টিকিটই পাওয়া যাচ্ছে না কোনো। সব টিকিটই একবারে দেখাচ্ছে যে ওয়েটিং, তার জন্য আর কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তো এনার পাপা আবার বলল যে থাক তাহলে, আমি এখানে আজকেই করে নিচ্ছি, মানে 23 তারিখেই করে নিচ্ছি। একটু আগে গেলে ভালোই হবে, তোমরাও ভালো করে থাকতে পারবা, আর সবার সাথে তো ভালোই লাগবে। তো তার জন্যই আর ভাবনা চিন্তা কিছুই করে নিয়েছি টিকিটটা। তো আমাদেরকে তো খুবই ভালো লাগছে, আমরা মা মেয়ে তো খুবই এক্সাইটেড কখন বাড়ি যাব আর কখন সবাইকে দেখতে পাবো। প্রায় 6-7 মাস পরে বাড়ি যাচ্ছি, আমার তো খুবই ভালো লাগছে। আর মেয়ে তো যখন থেকে শুনেছে যে বাড়ি যাব, তখন থেকে তো মেয়ে প্রতিদিনই বলে যে মাম্মি কখন যাব বাড়ি আমরা। মানে ও শুধু ওর নানুর বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে আছে, কি বলবো, কখন যাবে আর কখন ওর নানুকে দেখতে পাবে, নানিকে দেখতে পাবে, তারপরে ওর আন্টি, তারপরে দাদু দিদা সবাইকে দেখতে পাবে। ও তো খুবই এক্সাইটেড। তার সাথে আমিও অনেক এক্সাইটেড। আমি এখানে যতদিন ছিলাম আমি সবসময়তেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যে আল্লাহ আমাদেরকে এখানে রেখেছো, অনেক ভালোতে রেখেছো। আমি আমার বাবা মাকে ছেড়ে এসেছি, তারপরে আমি আমার শ্বশুর শাশুড়ি, তারপরে গ্রাম সবাইকে ছেড়ে এসেছি। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখে, আর তাদেরকেও যেন অনেক ভালো রাখে। আমি যেইভাবে তাদেরকে রেখে এসেছি যেন সেইভাবেই দেখতে পাই যে গিয়ে। তো সবসময় এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আর আশা করছি আমি সেরকমই দেখতে পাবো ইনশাআল্লাহ। কথা বলতে বলতে আমি অনেক কিছু করে নিলাম, আর ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হলো না। তো এখানে আমি আলু দিয়ে মাছ রান্না করছি, তার সাথে ওইদিকে মাছ রান্না করছি।
আমার প্রিয় আপু ভাইয়ারা, এখনও যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যে সকল আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি যেভাবে এখানে ভিডিও দিতাম আমি চেষ্টা করব সেভাবে ভিডিও দেওয়ার। আর যেভাবে আমাকে সাপোর্ট করতেন, আশা করছি আমাকে সেভাবে সাপোর্ট করবেন। বাড়ি গিয়ে আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আমি যার ভিডিওই দেখি ইনশাআল্লাহ বলে ভিডিওটা ফুল ওয়াচ করি, তারপরে হচ্ছে একটা লাইক দিয়ে আসি আর হচ্ছে কমেন্ট করে আসি। আমি বড় করে কমেন্ট করতে না পারলেও ছোট করে কমেন্ট করে আসি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কিন্তু সবার ভিডিওই দেখি ফুল ওয়াচ করে। তো যাই হোক, এই যে এদিকে আমার হচ্ছে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এদিকে মাছ দিয়ে আলুটাও হয়ে গিয়েছে আর মাছটাও হয়ে গিয়েছে। তো মাছ আর আলুর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল মাশাআল্লাহ, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে বিকাল টাইমে আজকে নায়ের পাপা বাড়িতেই ছিল। তো এই যে আমরা হচ্ছে বাড়িতে ছিল, তো ভাবলাম বড় হচ্ছি তো লুডো খেলা যাক। তো এই যে আমরা হচ্ছে লুডো খেলছি। আর এই তো দেখতেই পাচ্ছেন লুডো খেলতে খেলতে আসলে কে জিতলো, আমি জিতেছি লুডো খেলতে খেলতে। তো এটা নিয়ে আমি অনেক মজা করছিলাম যে আমি জিতে নিয়েছি, এই নায়ের পাপা হেরে গিয়েছে। তো আমরা হচ্ছে লুডো খেলা শেষ করে এখানে আমি পাস্তা বানিয়েছিলাম। তো এই যে সবাই মিলে পাস্তা খেয়ে নিচ্ছি। আর এই পাস্তাটা আমি হচ্ছে কেরালার স্টাইলে পাস্তা বানিয়েছি। তো এই যে খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি।